সুপ্রদীপ চাকমা অন্তর্বর্তীকালীন সরকারে আদিবাসী জনগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি তিনি। তবে উপদেষ্টা হিসেবে চূড়ান্ত হওয়ার পর সুপ্রদীপ চাকমাকে নিয়ে আনন্দের পাশাপাশি সমালোচনা হচ্ছে। একদিকে সুপ্রদীপের নিজ বাড়ি খাগড়াছড়ির কমলছড়ির মানুষ তাকে নিয়ে উচ্ছ্বসিত, অন্যদিকে আদিবাসী সমাজের কিছু নাগরিক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, কোন রকম আলোচনা না করেই সুপ্রদীপ চাকমাকে উপদেষ্টা করা হয়েছে। এছাড়া সুপ্রদীপ চাকমা ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলা, তারা এটিও মনে করিয়ে দিয়েছেন। সুপ্রদীপ চাকমা একাধারে একজন পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সচিব ও সাবেক রাষ্ট্রদূত। তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান। সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের মেয়াদে তাকে এই পদে অধিষ্ঠিত করা হয়েছিল। এর আগে তিনি একাধিক দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন, ছিলেন বিভিন্ন দূতাবাসের কূটনৈতিক কর্মকর্তা। সুপ্রদীপ চাকমা 1961 সালে খাগড়াছড়ির কমলছড়িতে জন্মগ্রহণ করেন। তার শিক্ষাজীবন শুরু হয়েছিল নিজ জেলা খাগড়াছড়িতেই। সেখান থেকে তিনি 1977 সালে এসএসসি এবং 1979 সালে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে চলে আসেন ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে 1982 সালে স্নাতক ও 1983 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবনের এই সফলতা নিজের কর্মজীবনেও রেখেছেন সুপ্রদীপ। তিনি সপ্তম বিসিএস এর মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে সচিবালয় সামলেছেন, শক্ত হাতে বিভিন্ন দূতাবাসের দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি মরক্কো, শ্রীলঙ্কা, বেলজিয়াম ও তুরস্কের বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন, কনসুলার রাজনৈতিক অনুবিভাগেও দক্ষতার সাথে কাজ করেছেন। এছাড়া প্রোটোকলে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন শাখায় সহকারী সচিব, পরিচালক ও মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্বে সফলতার স্বীকৃতি হিসেবে খুব তাড়াতাড়ি তার পদোন্নতি হয়েছিল। ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত হওয়া সুপ্রদীপ চাকমার সব থেকে বড় সুযোগ ছিল। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাফল্যে সিঁড়ি বেয়ে শুধু উপরেই উঠেছেন। সুপ্রদীপ চাকমা দেশে বিদেশে অনেক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর মধ্যে 1988-89 সালে বৈদেশিক পরিষেবা প্রশিক্ষণ, 1989-90 সালে বিপিএটিসিতে মৌলিক সরকারি প্রশিক্ষণ এবং 1990 থেকে 92 সালে ফরাসি ভাষা ও কূটনৈতিক প্রশিক্ষণ অন্যতম। দেশে বিদেশে সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে চাকরি করার পর সর্বশেষ তাকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখানেও তিনি সফলতার সাথে নিজের কাজ করে গেছেন। পরবর্তীতে 2021 সালে তিনি এ পদ থেকে অবসর নেন। ব্যক্তিগত জীবনে সুপ্রদীপ চাকমা 2 সন্তানের জনক। তার স্ত্রীর নাম নন্দিতা চাকমা। গ্রামের বাড়ি খাগড়াছড়িতে হলেও সুপ্রদীপ থাকেন রাঙামাটি জেলায়। বর্তমানে তিনি রাঙামাটির শহরের রায়বাহাদুর সড়কের রায়বাহাদুর প্যালেসে বসবাস করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দ্রুততম সময়ে দেশে অন্তর্বর্তী সরকার গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ডক্টর ইউনূসের নেতৃত্বে ইতোমধ্যেই শপথ নিয়েছেন মোট 14 জন উপদেষ্টা। তবে সেই শপথ অনুষ্ঠানে ছিলেন না সুপ্রদীপ চাকমা সহ আরও 3 জন। ঢাকার বাইরে অবস্থান করায় নির্দিষ্ট সময়ে শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তিনি। দায়িত্ব নেয়ার পর তার জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। পার্বত্য জেলাগুলোতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তার দিকেই তাকিয়ে থাকবেন অনেকে। সুপ্রদীপ চাকমা সেই কাজে কতটুকু সফল হবেন সেটাই এখন দেখার বিষয়।